चलो let's do it. So first we will make a folder. First we will make a folder. একটা folder বানিয়ে নিই। তাহলে এই জিনিসটা করতে সুবিধা হবে, তাই না? এখানে ফোল্ডার বানাচ্ছি, কি নাম দেবো? সার্ভার সাইট। কি দেবো? সার্ভার সাইট। ওকে, এদিকে আমি বলছি ওকে, চলো ফোল্ডার বানালাম সার্ভার সাইট। তো সার্ভার সাইট ফোল্ডারটাকে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর এখানে আমরা কিছু বেসিক এক্সাম্পল দেখাবো জাভাস্ক্রিপ্ট রিগার্ডিং 61988। হ্যাঁ, উইথ আর্জেন্ট বলে সেভ করো, মানে সার্চ করো। তো ফার্স্ট প্রোগ্রাম হচ্ছে কালকে এমসিসি আসবে, ঠিক আছে, 12টা দুটো। হ্যাঁ, গ্রুপে লিখিনি আমি, তোমরা তো জানে, এবার লিখে তুমি দেবে না কে দেবে, আমি লিখে। হ্যাঁ, আমি লিখে দেবো, ঠিক আছে, বলে দিচ্ছি বিসিদাকে সবার আগে। হবে না, ইয়ে ঠিক আছে। তো ফার্স্ট প্রোগ্রাম, হাউ টু প্রিন্ট ইয়োর নেম ইউজিং জাভাস্ক্রিপ্ট। পারবে? কি দিয়ে করতে হবে? যে তোমার নাম প্রিন্ট করতে চাই জাভাস্ক্রিপ্ট দিয়ে, তা জাভাস্ক্রিপ্টের প্রসেস কি? হোয়াট ইজ জাভাস্ক্রিপ্ট? কেউ বলো তো, অন্বেষা জয়শ্রীর মধ্যে হোয়াট ইজ জাভাস্ক্রিপ্ট? জাভাস্ক্রিপ্ট কি? এটা তো বেসিক। অন্বেষা, জয়শ্রী, হোয়াট ইজ জাভাস্ক্রিপ্ট? স্যার ওটা কি মানে ল্যাঙ্গুয়েজ? কি ল্যাঙ্গুয়েজ? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলে তো। JavaScript is a programming language, scripting language, হ্যাঁ। and also that's called object-oriented programming language normally.
but JavaScript call for logically operation মানে যখন কোনো পেজে আমরা লজিক্যাল অপারেশন করব দেন উই আর অ্যাপ্লাই জাভাস্ক্রিপ্ট। লজিক্যাল অপারেশন বলতে কি বুঝি? ধরো আমরা লজিক্যাল অপারেশন দুভাবে করতে পারি, একটা ফ্রন্ট এন্ডে করতে পারি, একটা ব্যাক এন্ডে করতে পারি। তো কোনো এলিমেন্টকে শো করা, হাইড করা বা ভ্যালিডেশন, এটা ফ্রন্ট এন্ড পার্টে। তো আমাদের কি ব্যাক এন্ড পার্টে, মানে ব্যাক এন্ড সার্ভারে আমরা ডেটাগুলোকে পাঠাতে চাই। কি করো, কোনো ভ্যালু দেখতে গেলে, ধরো আমার এখন আপাতত ব্যাক এন্ড সার্ভার বলতে গেলে নোড ইউজ করতে, নোড জেএস, যেটা তোমাদের শেখাবো, নোড এক্সপ্রেস। তো তার আগে বেসিক জাভাস্ক্রিপ্টের জন্য আমরা আপাতত এখন লোকাল ডেটাবেসে কাজ করব। তাহলে লোকাল ডেটাবেসে কাজ করতে গেলে আমরা কি ইউজ করবো, বুঝেছো? ডিবাগিং। হোয়াট ইজ ডিবাগিং? ডিবাগিং মানে হচ্ছে যে এররটাকে মানে ধরে ডিবাগার করা, মানে তোমার ডেটা ঠিকঠাক পাস হচ্ছে কি হচ্ছে না সেটা চেক করার জন্য আমরা কি করি, ডিবাগ করি। তা ডিবাগ কি দিয়ে করা হয়? ডিবাগ করা হয় আমার কনসোল ডট লগ দিয়ে। ওকে, ঠিক আছে। তাহলে আমি ভ্যালুটা টার্মিনাল এন্ড অলসো লোকাল ডেটাবেসে দেখতে পাবো। পাওনি নাকি? এসইউবিএইচও, হ্যাঁ, এই তো শুভজিৎ আট ডেট গো। হ্যাঁ, ঠিক আছে, তোমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে কিউআর কোডটা, ঠিক আছে? হ্যাঁ, কল করে দিলাম, দেখো তোমার ফার্স্ট লিস্টে আমার নাম্বারটা চলে এলো, রিসেন্টটা দেখো, এই দেখো, ঠিক আছে। ওকে, তাহলে কি বললাম, রুটি দিয়ে কি খাওয়া যায় ভালো? চিকেন কষা। তো ভালো দেখে এনো, গ্রেভিটা বেশি করে দিতে হবে। ও রান্না করে দেয়নি এরকম ব্যাপার না, আজ টিফিন হয়নি। ঠিক আছে, হ্যাঁ, চলো, ঠিক আছে, ভালো করে আসবে কিন্তু, মানে গ্রেভি বেশি দেবে। চলো, ফার্স্ট প্রোগ্রাম। তো জাভাস্ক্রিপ্টের ফাইল যখন আমরা বানাই কি দিয়ে, এক্সটেনশন কি হয়, ডট জিএস। ডট জিএস। তো আমি ফার্স্ট ফাইল নেম ডিটেলস ডট জিএস, কি ডিটেলস ডট জিএস, এন্টার। So now print, we are print any value in terminal and also local database চেক করার জন্য আমরা কি করি, ডিবাগিং, মানে console dot log, then now we are declare value, মানে যে ডেটাটাকে আমরা শো করাতে চাই। সো ফার্স্ট নাম দিচ্ছি এখানে আমি আর্ডেন্ট, ঠিক আছে, and also semicolon. Now check, click the play button and value, ঠিক আছে। এবার যদি বলা হয় তোমাকে how to add two number, how to add two number বা মাল্টিপ্লিকেশন, ডিভিশন, অ্যাড কিভাবে করবো বলো, বেসিক কোশ্চেন। ওগুলো জানি, কি করতে হবে? ওগুলো করেছিলাম। কনসোলে ডিরেক্টলিও তো দিয়ে দেওয়া যায় 2+3। আমি যদি প্রিন্ট করতে চাই দুটো নাম্বার, আবার কি ইউজার ইনপুট one নিই, equals to আবার কি আমি ইউজার ইনপুট নিলে তাহলে তো আলাদা করে নিতে হবে। তাহলে কি করতে হবে সেটা জানো, জানা আছে? না। সেটাই শেখার আছে। হুম। দেখো, ফার্স্ট অফ অল যখন আমরা ইউজার ইনপুট নেব, একটা জিনিস জানবে, যখনই ইউজার ইনপুট নেব সেই নিউমেরিক ভ্যালুটা কিসে কনভার্ট হয়ে যায় জানো, অটোমেটিক স্ট্রিং এ। ইউজার ইনপুট হচ্ছে কি, হোয়াট ইজ দ্য ইউজার ইনপুট? উইন্ডোজ অবজেক্ট। এখানে ইউজার ইনপুটের জন্য আমরা জাভাস্ক্রিপ্টে কি নিয়ে থাকি, প্রম্পট। তাহলে প্রম্পট মেথডটা কি, উইন্ডোজ অবজেক্ট। তাহলে ভ্যালুটা কিসে ফরম্যাটে থাকছে, স্ট্রিং ফরম্যাটে। তাহলে স্ট্রিং ফরম্যাটে কোনোদিন কি মাল্টিপ্লিকেশন, ডিভিশন, সামেশন হয়? হয় কি? হবে না কেন, হবে। তাহলে অ্যাড হয়ে যাবে, মানে আমি যদি কনক্যাটিনেট হয়ে যাবে। মানে যদি 20 + 20 করি 40 আসবে না, তাহলে 20 আর 20 আসবে। 20 তাহলে আমাকে কি করতে হবে, যে স্ট্রিং ফরম্যাটটাকে আমাকে কি করতে হবে, টাইপ কাস্টিং জানতে হবে, মানে কোথায় কনভার্ট করতে হবে, ইন্টিজার, মানে নাম্বারে নিউমেরিকে ইন্টিজারে কনভার্ট করতে হবে। তো ফার্স্ট যখন প্রম্পট নিয়ে কাজ করবো আমি এইচটিএমএল ফাইলে করব, বা এখানেও হয়, আমাকে মডিউল ডাউনলোড করতে হবে। তো এখানে বানাই, স্যার বলছি রানটা কি করে করালেন? রান ওই প্লে বাটন,
ধর demo.html যে তোমার প্রম্পট নিচ্ছে, আমি এখানে প্রোগ্রামটা করে এখানে কপি করে দেবো বডির মধ্যে। তো এখানে আমি নিচ্ছি কি বললাম, add না, add.js. So first we are declare variable. What is a variable? Variable কি? Variable definition বলো, আর how many type of variable কি? আর ওখানে আছে var const let সে তো আমিও জানি, কিন্তু ভ্যারিয়েবল ডেফিনেশন কি বলো দেখি। ভেরিয়েবল ডেফিনেশন ইন্টারভিউতে বলতে হবে না? মানে ভেরিয়েবল একটা কন্টেনার হিসেবে কাজ করে যার মধ্যে আমরা ভ্যালুস ইনসার্ট করতে পারি। যার মধ্যে ভ্যালু আমরা ইনসার্ট করতে পারি, তাই তো? মানে যেখানে ভ্যালুগুলো ইনসার্ট স্টোর করতে পারি ডিফারেন্ট ডিফারেন্ট ডেটা টাইপ, ডিফারেন্ট ডিফারেন্ট ডেটাকে আমরা স্টোর করি একটা স্পেসিফিক কন্টেনার বা লোকেশনের মধ্যে, দ্যাটস কল ভ্যারিয়েবল। ওকে, তো ভ্যারিয়েবল always declare var let const. So how many type of difference, sorry, how to between difference var and let? How to between difference var and let? Const is, everyone know, const basically used for fixed value, মানে কোনো চেঞ্জেস হবে না। But how to between difference var and let? var মানে Var is ভ্যারটা হচ্ছে প্রোগ্রামে যেখানে ইচ্ছা ইউজ করা যাবে, yes global, যেটা গ্লোবাল, যেটা গ্লোবাল ভেরিয়েবল execution গ্লোবালি করতে ইউজ পারবো, করতে পারি। it's a function and that's local use করা যায় let. তো ফার্স্ট const number 1 is equals to কি বললাম নেব, prompt, ইউজার ইনপুটের জন্য prompt, বাট ডেটাটা আমার স্ট্রিং টাইপের। এবার স্ট্রিং ভ্যালুকে যদি আমি ইন্টিজারে কনভার্ট করতে চাই, then we are using, হ্যাঁ, প্রজেক্ট চেক করবে, মানে প্রজেক্ট দেখাবে 6টা গ্রুপ, 30 জন, 22 জন মতো হয়, 22-30 জন, 22 জন মতো আসে স্যার, দুটো হবে। আসবে 20-22-24 জনের মতো। হচ্ছে পার্স ইন কি মেথড হবে, প্রম্পট। বিসি স্যারকে লিখে দিতে বলো, স্যার বলেছি এন্টার পাস নম্বর। ওকে, এগেন কি হবে, সেকেন্ড সেম থিং না? জাভাস্ক্রিপ্টের একটা জিনিস তোদেরকে শিখতে হবে, যেটা হচ্ছে ES6 এর পার্ট, শিখিয়েছিলাম রিঅ্যাক্টের আগে, হয়তো মনে আছে কিনা জানি না। তো আগে বেসিকটা দেখি, ওটা দেখি তারপর আমরা স্টার্ট করে দেবো, ঠিক আছে? কারণ এই জিনিসগুলো প্রজেক্টে কিভাবে অ্যাপ্লাই হবে, যখন তোরা ব্যাকএন্ডে কোনো সার্ভার বানাবি বা কানেকশন করবি, ছোট ছোট পার্ট গুলো কাজে লাগবে ওইখানে। এটা দিয়ে তো আর প্রজেক্ট বিল্ড হবে না, জাস্ট লজিক বিল্ড, মানে ইন্টারভিউর জন্য ঠিক আছে, ঠিক আছে? এবার জানিস কি করতে হবে, কি করতে হবে, কনস্ট যে জেড ইজ ইকুয়ালস টু নাম্বার 1 প্লাস নাম2 console.log। যদি আমি ফরম্যাটে লিখতে চাই তাহলে কি লিখবো, উই আর ইউজিং স্ট্রিং টেমপ্লেট লিটারাল, কি উই আর ইউজিং স্ট্রিং টেমপ্লেট লিটারাল, এটা দেখিয়েছিলাম, রিঅ্যাক্টও ইউজ করেছিস, তার সাথে তোরা ES6 পার্টে দেখিয়েছি।
কোনটা? ওই টিলটা? হ্যাঁ, এটাকে বলে কি স্ট্রিং টেম্পলেট ফরম্যাটে সাজানোর জন্য লেখা আছে। অ্যান্ড পাইথনে আর কি ফরম্যাট মেথড। ধর ডলার কি প্রিন্ট করবো? জেডটা। জেড। ডলার না দিলেও হবে তো স্যার? ডলার না দিলে কি করে নেবে ভ্যালু? এই জন্য তো ব্যাকটি স্ট্রিং টেম্পলেট ওরা দিলে ডলার দিয়ে ফরম্যাটটা এটাই। দেখ এখানে এরর আসবে, কেন আসবে? এটা প্রম্পট ইউজ করেছি, এটা আমার মডিউলটা ইউজ করি। এটাকে কন্ট্রোল সি করলাম, এটাকে আমি কোথায় দেবো? এখানে স্ক্রিপ্ট ট্যাগ। ওকে, নাও চেক আউটপুট লাইক সার্ভার। ওকে, enter a first number 45, second number ইনপুট 56. নিচ্ছি বলে ইন্টারপোলেশনের মধ্যে লিখছি। এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখছি। ইন্টারপোলেশন রিফ্রেশ কর, কনসোলে যা। কনসোলেই যাচ্ছি তো আমরা। নেন আসছে, দেখেছিস? কারণ কিছু ভ্যালু দিইনি তাই। এবার ভ্যালু দেয়, ধর 56, সেকেন্ড নাম্বার। ওকে, ঠিক আছে, হুম। ক্লিয়ার? অ্যাড ডট জেএসটা একবার দেখুন। যদি এটাকে ছেড়ে নর্মাল যে লিখিস তাহলে আউটপুট পেতিস নর্মাল, লেখার ফরম্যাটে পাচ্ছিস না। স্যার এইচটিএমএল এ কি লিখলে? এই জিনিসটাকেই একটু লিখলাম, আর কিছু না। স্ক্রিপ্ট ট্যাগের ভেতরে এটাকেই ইউজ করলাম, আচ্ছা আচ্ছা আচ্ছা। ওটা রান করলাম। আর প্রম্পট তো উইন্ডোজ অবজেক্ট তো তাই। দেখি তো সাম অফ 50 70 এসে এতটা। রিফ্রেশ কর, আবার দেখ, দিলাম। ঠিক আছে, ঠিক আছে, চলে হচ্ছে। নেক্সট হচ্ছে হাউ টু ক্যালকুলেট। স্যার নাম্বার দুটো যোগ করলে কি ওখানেই দেখাচ্ছিল? হ্যাঁ, আউটপুটে দেখতে পাচ্ছিস না? সেখানে ফেল টু লোড রিসোর্স দেখাচ্ছে। এই যেখানে রান করা, এক্সেল পেজে রাইট ক্লিক করে রান করা, ওপেন উইথ লাইভ সার্ভার কর, তাহলে তো দেখতে হয়। ওপেন উইথ লাইভ সার্ভার কর। স্যার দুটো নাম্বার দিলে তো আর কিছু দেখাচ্ছে না। কনসোল করেছিস? কনসোলে ক্লিক করেছিস? কনসোলে
কনসোলে থেকে কিছু দেখাচ্ছে না, নিচে আছে, আচ্ছা স্টার। কনসোলে ক্লিক কর, দেখ পেয়ে যাবে আউটপুট। ব্যাকএন্ড সার্ভার কিসে কাজ করি? কনসোল। কনসোলের নিচে এটা তো উপরে টানা যাচ্ছে না। হুম, কনসোলে যে কি আসছে? কনসোলটা ক্লিক করলে না মানে নিচের অংশটা দেখা যাচ্ছে না। ওটাকে বড় কর, বাজে আমার স্ক্রিন শেয়ার কর, ওটাকে রিসাইজ গুলো ঠিক কর, স্ক্রিন শেয়ার কর। এই যে স্যার কি করলেন, গো লাইভ? গো লাইভ করার পর কনসোল রিফ্রেশ কর, এবার রিফ্রেশ কর পেজটাকে, রিফ্রেশ করে রিফ্রেশে ক্লিক কর। এই তো এবার কর, লেখ নাম্বার, ওকে কর, আবার দে, ওকে কর। এইটা কি নিচে চলে যাচ্ছে? এটাকে উপরে ওঠা, হ্যাঁ, এবার এই যে এইটা কনসোলে ক্লিক কর। এই যে নিচে চলে যাচ্ছে। কোডটা দেখা দাও, কি লিখেছিস কোডে? কোডে দেখ, স্ক্রিপ্টের রেসপন্স নাম্বার 1 ঠিক আছে, একদম ওকে। যে হ্যাঁ ঠিক আছে, রান করা দেখি, রাইট ক্লিক কর, মানে ওপেন উইথ লাইভ সার্ভার কর। আর ইন্সপেক্টর ওপেন করে আচ্ছা, ইন্সপেক্টর ওপেন করতে হবে না, কোকে কোকে করে ও দেবে। আচ্ছা আচ্ছা। দেখি তারপরে তুই কাজ করছিস, ইন্সপেক্টর খোল। এটা কি ক্যান্সেল করে দেবো? ক্যান্সেল কর। কনসোলে ক্লিক কর, দে কনসোল, এবার রিফ্রেশ কর পেজটাকে। আউটপুটটা মনে কোথায়? হচ্ছে এটা নিচে চলে যাচ্ছে। এবার এইটাতে ক্লিক করলে এইটা নিচে চলে যাচ্ছে। এটাকে ইসে কত উপরে নেওয়া যাবে না, উপরে স্ক্রল করে উপর স্ক্রল করা যাবে না, মানে টেনে নিয়ে যাবে না। আর যাচ্ছে না, এই যে এইটা হ্যাঁ, ক্লিক console করলে এইটা তখন আবার নিচে চলে যাচ্ছে। এখানে কি দেখাচ্ছে? নো এরর, ওয়ান ইনফো, ওয়ান মেসেজে কি দেখাচ্ছে? এই ও তো, এই যে এখানে দেখিয়েছে। আচ্ছা তাহলে তো এখানে কেটেছি সেটিংটা, ঠিক আছে। কি করে বোঝা যায় বলতে, এরকম কেটে গেল। নেক্সট কোশ্চেন, এটা করে দেখা নিজে দেখা। কোশ্চেন হচ্ছে কি কোশ্চেন দেওয়া যায়? ইজি কোশ্চেন দিচ্ছি। হাউ টু ক্যালকুলেট এরিয়া অফ ট্রায়াঙ্গেল? বল, হাউ টু ক্যালকুলেট এরিয়া অফ ট্রায়াঙ্গেল? পারবি?
এরিয়া অফ ট্রায়াঙ্গেল বের করে দেখো। ফর্মুলা কি বলতো আগে এরিয়া অফ ট্রায়াঙ্গেলের? কি রে? half এরিয়া into base ট্রায়াঙ্গেল into height. কি আছে? Half into base into height. হাফ ইন্টু Base into height. হাই। ভেরি গুড। এরিয়া ইজ ইকুয়ালস টু বেস ইন্টু হাইট ডিভাইডেড টু বা হাফ ইন্টু বেস ইন্টু হাইট। তো কি করে করবো? পারবে? অন্বেষা? অন্বেষা, কুমেন্দু? বলো। ভয়েস শোনা যাচ্ছে? চ্যাট বক্সে রিপ্লাই করতে হবে। পার্সেন্টের কাজ হচ্ছে তোর কোন স্ট্রিং ভ্যালুকে ইন্টিজারে কনভার্ট করা, আর পাস ফ্লোটের কাজ হচ্ছে কোন স্ট্রিং ভ্যালুকে ফ্লোটে কনভার্ট করা। পারবি করতে? Sir, HTML কি? আমার ভয়েসটা ইকো হচ্ছে। পারবি? রিপ্লাই কর। হ্যাঁ কি না? এরিয়া অফ ট্রায়াঙ্গেল। যেভাবে এটা লিখেছি ওই যে নাম্বার নিয়ে হাইট অ্যান্ড ব্রেথ নিয়ে। কোথায় লিখেছে? দেখলাম না তো। না না লিখি, আমি বলছি আপনি। করতে পারবে? করো। না পারলে বলো, দেখি। আচ্ছা দেখছি দাঁড়ান। পূর্ণেন্দু হয়ে গেছে? পূর্ণেন্দু?
করে রিপ্লাই। সবের প্রম্পটে বলো কি বলছো। ইউজার ইনপুট নিয়ে করবে, হ্যাঁ যাই তোমার না কেন ইউজার ইনপুট নিয়ে করবে। তাহলে প্র্যাকটিসটা হবে। স্যার এরকম হবে? দেখছি নিউ লাইন কি হবে? দেখছি ব্রেথ কি লিখি, ব্রেথ ঠিক আছে, যাবে wants to be enter breath করে দেখো, ঠিক আছে বলছে 1.5 মানে ইনটু h ইনটু v হাইট ইনটু বেস বাই 2, একদম পারফেক্ট, ঠিক আছে অনলাইন স্যার, ভেরি গুড। জয়শ্রী হয়েছে? স্যার আমি বলছি এখানে নিউ লাইন কিভাবে দেয়? মানে নিউ লাইন, নিউ লাইন হ্যাঁ মানে নিউ লাইনই তো বলে, ব্যাকস্ল্যাশ এন দিতাম না? ব্ল্যাক স্ল্যাশ এন দিয়ে নিউ লাইন, কোথায় নিউ লাইন লাগবে? মানে আমি এখানে একটা দিতে চাইছি, তো কিভাবে দেব? এখানে ব্রেক ট্যাগ ইউজ করতে হবে, প্লাস কমের ব্রেক, বিয়ার ট্যাগ, বিয়েটা কনসোল লকের মধ্যে যায়? একদম একদম কোটেশনের ভিতরে। হ্যালো, বলো স্যার কি কি হয়েছে? হ্যাঁ স্যার অ্যান্সার বেরিয়েছে। স্যার বলছি প্রম্পটের মানে প্রম্পট লিখলে এখানে কি স্ক্রিপ্টের মধ্যে লিখতে হবে? ওয়েট ওয়েট, না না রুটি আছে। বলো কি বলছো। হ্যাঁ স্যার বলছি মানে প্রম্পটটা দিলে এই স্ক্রিপ্টের মধ্যে কি ওটা লিখতে হবে, এইচটিএমএল? হ্যাঁ স্ক্রিপ্টের মধ্যে তো লিখতে হবে, যেরকম আগেরটা করলি। আউটপুট গুলো গ্রুপে পাঠাবি, করবি তো আউটপুট।
স্যার বলছি গ্রুপে পাঠিয়ে দেবো? হুম, গ্রুপে চেক করছো। মানে অ্যান্সারটা শুধু? অ্যান্সার উইথ আউটপুট। এটা টার্মিনালে চলবে না। এটা তোমাকে আনতেছে, রাইট ক্লিক করে ওপরে লাইভ সার্ভার করে। ফর্ম না নিলে তোর নর্মালি টার্মিনালে করতে হচ্ছে। কি বললেন, গ্রুপে দিতে বললেন? হুম, দেখছি। কি বলছিস? কনসোল লগ বেস, একদম রাইট, গুড। না, ভিডিও করে দিয়েছিস, ঠিক আছে। ইনসার্ট দিলে আউটপুট কোথায় রে? ও হ্যাঁ, ঠিক আছে। বাই। গুড, ভেরি গুড। এখানে বিয়ারটা আমার ভয়েসটা ইকো হচ্ছে। ইকো হচ্ছে দুটো, তোর দুটো জায়গাতে জয়েন আছিস বলে ইকো হচ্ছে। একটাকে মিউট কর, স্পিকার অফ করে বল, তাহলে ইকো হবে না। হ্যাঁ স্যার, বলছিলাম যে বিআর ট্যাগ যেটা আছে ওটা কিভাবে লিখবো? এই তো কনসোল ডট লগ বিআর বলে লিখলেই হয়ে যাবে। আর এখানে ব্রেক দিতে চাই। আমি তো ওটা লিখলে ওটা শো করে দিচ্ছে ওখানে। বিআরটা কিভাবে লেখ? টার্মিনালে তো শো করবে, এটা এইচটিএমএল এ কর দেখি। সেম লাইনে হুম, বলছি, সেম লাইনে। এইচটিএমএল করেছিস? হ্যাঁ, দেখছি। আহ, এই যে এটা যেটা আপনি লিখেছেন না, এই সাম অফ যেটা লিখেছেন, ওর মাঝখানে যদি আমি একটা ব্রেক দিতে চাই। তাহলে দাঁড়া, বিআরটাকে স্কুলেই তো হয়ে যাবে। দাঁড়া, এটাকে ভাঙিয়ে লিখি। দাঁড়া, এক মিনিট, একটা মিনিট দাঁড়া, পেমেন্ট করতে হবে। তো একটা মিনিট, হ্যাঁ, একটু স্ক্রিনটা অফ রাখছি একটু।
হুম, পাঠিয়ে দিয়েছি। স্ক্রিনশট দিয়ে দিয়েছি, দেখে দিতে পারো। তাহলে এখানে লিখছিস কি, এখানে ফার্স্ট লিখছিস নাম্বার 1, তাই তো? হুম, এরকম লিখছিস কিছু একটা। আর ব্যাকটিক ছাড়া তো স্লো করে। তাহলে কি হবে এখানে তোর ডলার, এটা কি হবে? নাম্বার 1। কনসোল দুইয়ারটা ব্যক্তি, আমরা লাইন ব্রেক করি, আর এখানে তো স্ল্যাশ এন্ড কাজ করবে। তাই তো? ফাইবার কনসোল ডট লগ, কনসোলে তো এটা আসছে তো, ব্যাকের সার্ভারের জন্য এটা আসছে, ডকুমেন্ট করে এটা আসবে না, বুঝছি। এখানে তো তোকে নর্মালি পরপর লাইনই আসবে, তোকে এক লাইনে তো আসবে না। এটা তো নর্মালি তুই যদি কনসোল করিস পরপর লাইনই আসবে, এখানে আর ব্রেক করে দেখবো। এটা তো সার্ভারে দেখছি না, লোকাল ডেটাবেসে দেখছি, তাই ব্রেকটা আসছে, বুঝলি? হুম। এই ডকুমেন্ট ডট রাইট কর বা ইসে কর না সার্ভার, তখন তো আমার ক্লায়েন্টে তো ব্রেক কাজ করবে। ব্রেক ট্যাগলেই হবে। এটা হলো? মানে এখানে তো সার্ভারে কিভাবে কাজ করবে ব্যাক, মানে মানে আমরা তো লোকাল ডেটাবেসে চেক করছি না, আমাদের তো এমনি যে কনসোলে কি পরপর নিচের লাইনই আসবে, হুম। আমার ব্রেকটাকে দরকারই পড়বে না। মানে ব্রেকটাকে আলাদা আলাদা লাইনে প্রিন্ট করতে হবে। হ্যাঁ, তো আমাদের কি ব্রেকটাকে দরকার পড়ছে তাহলে আমার? ওটাই জিজ্ঞাসা করছি যে এখানে নিউ লাইন হয় কিভাবে লেখে? ওটা হবে মানে তোর বিআর ট্যাগ দিয়ে করতে হবে, মানে ব্রেক দিতে গেলে তো বিআর ট্যাগ ইউজ করতে হবে। এটা তো লোকাল ডেটাবেসে দেখছি, তাই এটা দেখাই তো। নাম্বার 67, নাম্বার 56, তারপর 123। আর মাঝখানে বিআর, ওটা রিফ্রেশ করতে হবে। রিফ্রেশ করতে হবে। হ্যাঁ, বুঝে গেছি। ঠিক আছে, ওকে, চল। নেক্সট কোশ্চেন, এটাও ইজি। হাউ টু চেক অড ইভেন নাম্বার? হাউ টু চেক অড ইভেন নাম্বার?
হাউ টু চেক অড ইভেন নাম্বার বলো। ওই তো স্যার 2 mod নাম্বার ইজ ইকুয়ালস টু যদি 0 হয় তাহলে ওটা ইভেন, আদারওয়াইজ অড। প্রোগ্রাম কিভাবে করবো? যদি করবো? আমরা টার্নারি অপারেটর ইউজ করে করি, টার্নারি অপারেটর ইফ এলস তো একই জিনিস, টার্নারি অপারেটর ইউজ করি যেটা আমরা ব্যাক এন্ডে অ্যাজ এ তো রিঅ্যাক্টিভ হর জায়গায় করে থাকি। ওই তো 2 mod, হ্যাঁ 2 mod n কোয়েশ্চেন মার্ক, তাহলে হচ্ছে ইভেন, তারপরে কোলন অড। তো কিভাবে বলো? ওইভাবেই তো বলছি, বল ওইভাবে মানে যেটা বললাম। কি কোশ্চেন মার্ক আর কি বললি কোলন? হুম। ভেরি গুড। কলস নাম্বার ইজ ইকুয়ালস টু দিলাম বলো 2। আমি ইউজার ইনপুট নিচ্ছি না, জেনে গেছি কিভাবে করতে হয়। হুম। তাহলে এখানে কন্ডিশন কনস্ট দ্য রেজাল্ট জানতে চাই ইজ ইকুয়ালস টু কি ইউজ করবো? টার্নারি অপারেটর। তাহলে নাম্বার কি হবে? মডিউলাস 2 ইকুয়াল টু 0 হয় তাহলে কি হবে? কোয়েশ্চেন ইভেন মার্ক। করতে পারি ইভেন, এই তো জানিস তো করিস। আটাটা হলে হবে হট। অড। আমি বেসিক গুলো আজকে একটু রিক্যাপ করে দিচ্ছি আর কিছুই না। যতটা মনে আছে কিনা দেখে নি। আর ওই যে শর্ট রেস লিখলাম, রেজাল্ট পেলাম, ঠিক আছে। ইভেন যদি এটা 5 করিস হট, ঠিক আছে। হুম। এবার আরেকটা হয় যেটা ধর হাউ টু চেক মাল্টিপ্লিকেশন টেবিল, নামটা সরি হাউ টু চেক বলছে, হাউ টু ডিসপ্লে মাল্টিপ্লিকেশন টেবিল, হাউ টু ডিসপ্লে মাল্টিপ্লিকেশন টেবিল। हो गया थोड़ा লুপ। थोड़ा अभी अभी एडजस्ट कर लिए थे। बैठ रही थी ना इधर में। आगे चला जाऊंगा क्या बोलिए सर? मतलब आगे मतलब ओ वही बोलिए। हाँ, मेरा तो उधर पे ही क्लास, नेक्स्ट क्लास उधर से ही। एक स्टूडेंट है ना आपका? हाँ नेक्स्ट बैच नहीं है ना? नेक्स्ट क्लास मेरा है 4:30 बजे, अच्छा। 2:30 बजे से एक छोटा सा थैंक घर से खाना लेके आते हैं। आज भी लेकर आया था। guys just wait 1 minute। ऑन पर क्या क्या प्रॉब्लम दिखाओ वो बात ठीक है। आज पूरा प्रॉब्लम देख लेते हैं, नेक्स्ट क्लास में पूरा ऑपरेशन करते हैं। ये 2 क्लास ऑफ कितना नंबर कीजिएगा प्रॉब्लम बताइए आराम से रिलैक्स रिलैक्स दोनों से इतना खाना खा जाएगा ना খেতে পারবো তো এখানে? दूसरा बाइक से गिर गया है जैसे इवन पर छोड़ इस दैट स्वीट करने वाला दो स्वीट ना दर्द हुआ ना अभी कुछ मतलब इसको दवा जब कस है ना तो जान चल जाए। কি বলছিলাম?
Hello? মাল্টিপ্লিকেশন কি একটা বলছিলেন? মাল্টিপ্লিকেশন টেবিল পারবি তো? নামতা হুম ধর পাঁচের নামটা প্রিন্ট করতে পারবি? ট্রাই করছি। ট্রাই কর, সবাই কর। হ্যাঁ, করেছি, পুরোটা দেখাতে হবে যে করে মানে দেখা। 1 into 5, 2 into 5 ওরকম নাকি শুধু আনসারটা? ওরকম করে দেখা, 1 into 5 ওটা করে দেখা। আনসার তো সবাই করে দিতে পারে। ফরম্যাটে দেখা, একটু আমি শিখেছি, সেটা ইউজ করতে হবে। বল, কর। কমপ্লিট। পাঠিও। পাঠাবো? হুম, অন্বেষা হয়েছে। স্যার করছি। ওকে, সেটাই করেছিস। সেটা ইকুয়ালস টু দিতে হতো, দাঁড়ানোটা দিয়ে পাঠাচ্ছি। ঠিক আছে, পারফেক্ট, গুড গুড। তবে তোদের বেসিক কনসেপ্ট ভালোভাবে জানা আছে, ওটাই দেখার জন্য দেখছি। এবার যেটা আমি তোদের মেনলি করাবো, ওটা এটা কি ইকুয়ালস পাঠালি? টু লিখতে ভুলে গেছিলাম, তাই জন্য 10 অব্দি আসেনি, 9 অব্দি এসছে। ঠিক আছে, কনসেপ্ট আমার তো ঠিক আছে, মানে ফরম্যাট কনসেপ্ট। ফাংশন তো পড়েছিস রিয়াক্টে প্রচুর। এবার আয়
ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইন্টারভিউতে যে কোশ্চেন গুলো আসে। হুম। ফার্স্ট কোশ্চেন ক্লোন রিলেটেড প্রচুর কোশ্চেন আছে। হাউ টু ক্লোন প্রন হাউ টু ক্লোন টু জাভাস্ক্রিপ্ট অবজেক্টকে কিভাবে ক্লোন করবো। মানে ধর অবজেক্ট ক্লোন মানে কি বল দেখি। মানে আমি ধর আমার কাছে নেম আছে রাজ, আমি নেমটাকে চেঞ্জেস করে নতুন একটা নেম অ্যাড করতে চাই, ঠিক আছে, হুম সেক্ষেত্রে কিভাবে করবো। ওই নেমটাকে একদমই চেঞ্জ করে দেবেন। নেমটাকে চেঞ্জ করে ধর হাতে কেন করবো, আমি কোডিং দিয়ে মানে নেমটা আছে ধর রাজ, আর রাজটাকে করতে চাই আমি জয়শ্রী বা অন্বেষা বা পুণ্যেন্দু। না একটা ভেরিয়েবল নিয়ে সে তো আগে হ্যাঁ। সবার ফার্স্টে অবজেক্ট ক্রিয়েট করতে হবে, বলছি অবজেক্টে ক্লোন সবার ফার্স্টে অবজেক্ট ডিক্লেয়ার করতে হবে, তারপর অবজেক্টটাকে ক্লোনের মধ্যে অ্যাড করতে হবে। কি অবজেক্টটাকে তোর ক্লোনের মধ্যে অ্যাড করতে হবে, ওই অ্যাড করার প্রসেসটা কি জানিস, ওটাই মেন। অবজেক্ট তো ক্রিয়েট করছো, না মানে বুঝতে পারছি না, একটা এমনি করলে বুঝতে পারবো হয়তো। দেখিয়ে দিচ্ছি দেখ। অবজেক্ট তো তোরা জানিস কি ক্রিয়েট করতে হবে প্রত্যেকে, ক্লোন ডট জেএস, ওকে। তো const person is equals to name इसके सामने गलत को मिला दे सही का क्या सोचे हम लोग को कोड नहीं पहचानता है, नहीं पहचानता है मतलब कोड हम लोग करते हैं तो गलती होता है कुछ हो ही सकता है, नहीं होता है। क्यों नहीं होता है? कोड हम लोग को पहचानता है। मतलब कोड नॉर्मल कोड में गलती नहीं है, प्रोजेक्ट रिगार्डिंग छोटा बहुत हो ही सकता है। कोई जानता है कि तो करना है। कैसा आदमी सुन रहा है, कैसा आदमी है दोस्त पलवी वो कैसा आदमी है नाटक का अरे देखा हाँ इसलिए करता है। देखो तुम की नहीं हुआ ये सब चीज करना पड़ेगा। मजाक की बात, ये चीज आपको देखना पड़ेगा कहाँ पर गलती है। अभी भी ये इधर क्यों सकेगा, ये क्यों हो जाएगा, ये यहाँ पर आना चाहिए। ये छोटा छोटा चीजें हैं जो आपको देखना पड़ेगा। हम फ्रंट एंड में इतना कर बताएंगे तो फिर बैक का पार्ट तो बैक एंड तो इसको देखिए मैं कहाँ पर गलती कर रही हूँ। PR5 देने की क्या जरूरत है इसमें, PR देने की जरूरत ही नहीं, पता करके दे चेक कीजिए क्या दिक्कत है। दिक्कत क्या कर रहे हैं एम ये क्यों देंगे हम, ये सब क्यों देंगे। सबसे बड़ा ये चीज है ना जो गलत चीजें हम क्यों देखो मसला है। जो चीज मुझे नहीं चाहिए वो हम क्यों देंगे, जो चीज मुझे चाहिए वही लगेगा। किसी का नेम नेम शिवराज, number is the car and bike rental, অনলাইন গ্রোসারি মানে ডেলিভারি ব্যাপার, তো একই অ্যাড করে দেওয়া হয়ে যাবে, এটাই আছে। ধর এজ নিচ্ছি, সরি এই যে 28। এবার হচ্ছে অ্যারেটা ক্লোন করবো, কি অবজেক্টটাকে ক্লোন করবো। তো যখনই অবজেক্ট বা অ্যারেকে ক্লোন করা হয় তখন কি করতে হয় দেখ, কনস্ট নামে ক্লোন কিছু একটা নাম নিলাম যেটা ক্লোন করার জন্য, ক্লোন কি লিখবো, ক্লোন অ্যাড করে একটা নাম নিলাম, ইজ ইকুয়ালস টু হাউ টু ক্লোন
ইন্টারপোলেশন, সো ইউ আর ডিক্লেয়ার স্পিড অপারেটর, মনে আসছে? স্পিড অপারেটর কোথায় অ্যাড করবো? এর ভেতরে। তাহলে অবজেক্টটাকে কোথায় ইনসার্ট করলাম? ক্লোনের ভেতরে। দেখো তাহলে কনসোল ডট লগ কি হবে? ক্লোন। হলো? হলো। এবার ধরো আমি রাজ নামটা চেঞ্জ করতে চাই, তাহলে কিভাবে করবো বল? মানে একটা অবজেক্টকে আর একটা অবজেক্টের মধ্যে পাস করলো। এবার যদি আমি যে ধর রাজ নামটা প্রিন্ট করি, তাহলে কিভাবে করবো? কি করতে হবে? তাহলে ক্লোন অ্যাট ডট name is equals to নাম। তাহলে এবার কনসোল কর। আগে কি নিয়েছিলাম? আগে কি নিয়েছিলাম? ফার্স্ট টাইম নিয়েছিলাম তোর ক্লোনাট ডট এই নেম, তাই তো? যেটা ক্লোনাট করলো তার ডট, সরি বাইরে ডট নেম। তাহলে কি আউটপুট আছে দেখ? রাজি আসবে। কি এলো? এলো, সরি কি ক্লোনাট, তো সরি ক্লোনাট ডট নেম, ক্লোনাট ডট নেম। ঠিক আছে, যখন আমি চেঞ্জ করলাম দেখ এই ভ্যালুটা এলো। এবার যদি আমি আগের ভ্যালু পার্সনের ভ্যালু চেক করি, তাহলে কনসোল ডট লগ কি হবে? পার্সনের নামটা চেক করলে পার্সন ডট নেম। মানে ক্লোন করতে গেলে আমরা সিম্পল কি ইউজ করব? স্প্রেড অপারেটর ইউজ করব, স্প্রেড অপারেটর। ওকে, বুঝতে পারলি? স্যার বলছি নিচে ওই যে টার্মিনালের ওটা কি করে দেখছি? এটা তো ডাইরেক্ট আসবে, ক্লিক প্লে বাটনে ক্লিক করে টার্মিনালে আসবে। আসছে না? না তো। স্ক্রিন শেয়ার করে দিচ্ছি। এটা তো পরে চলে আসার কথা, তুই রিঅ্যাক্টে কাজ করলি। ওখানটা যদি না আসে তাহলে তুই ওখানে লিখতে পারিস যে নোট, তারপর তোর ফাইলটার নাম। কি না, নোট দিয়ে নোট পেজ দিয়ে ওইভাবে করা যায়, ওইভাবে করা যায়। তো তাহলে টার্মিনালটা অন করা নেই, নোট পেজ দাঁড়ান, ফাইল নেম করলেও হবে, নোট যে পেজ ফাইল। আমার কাছে তো ওই প্লের বাটনটাই দেখা যাচ্ছে না। ওটার জন্য ইউজ করতে হবে তোমার, স্যার একবার ওটার জন্য সেখানে সার্ভার কোডটা সাইড আপনাকেই দেখাই না। স্যার প্রোগ্রামটা আমাকে একবার দেখান, কি লিখলেন শেষেরটা। দেখে না, কোডটা অ্যাড করে নতুন প্রিন্ট করা আর আগেরটা দিয়ে প্রিন্ট করে দেখানো আর ও কিছুই না। আচ্ছা আচ্ছা। হ্যাঁ স্যার, এই যে এটার পর কি করব? এটা লেখার হুম, পর নিচে, যেটা লেখার পর নিচে কি করে ওটা দেখাচ্ছিল? এই প্লে বাটনে ক্লিক করে। এটার জন্য কোড রানার ইনস্টল করেছিস? কোড রানার, হুম, প্লে বাটনের জন্য কোড রানার ইনস্টল করে টার্মিনালে গিয়ে অন করলেই হয়ে যাবে। স্যার এটা কি এক্সটেনশন? এক্সটেনশন, ইয়েস। স্যার এইটা? হুম, হ্যাঁ আছে তো মনে হচ্ছে, দেখাচ্ছে।
এটা ইনস্টল আছে দেখাচ্ছে। তাহলে হচ্ছে না। কোড গুলো আছে, কোড থেকে কর, কোডটা দেখ কি ভুল করেছিস। দাঁড়া, হ্যাঁ, তাহলে আসছে না মানে কিছু ভুল করেছিস, মানে ভুল বলছি আর ইনস্টল আছে। দাঁড়া তো স্ক্রিন শেয়ার করতো, দেখি। ওখানে না একটা স্ক্রিন শেয়ার করো, আমার মুখে বলা যাবে না। স্ক্রিন শেয়ার করো, হ্যাঁ স্যার করেছি। এই তো। এখানে কি দেখা যাচ্ছে? ক্লিক করলে, ক্লিক কর, প্লে বাটনে ক্লিক কর, প্লে বাটন। এই যে এইখানে। হ্যাঁ, এই তো আচ্ছা এসছে আচ্ছা তোরে। আচ্ছা। ঠিক আছে ঠিক আছে বুঝছি। ডেটাবেসে যখন যাচ্ছে মানে কোড ঠিক আছে, আর এটা যখন তোর এটা আসছে না, তার মানে এখানে কিছু ভুল আছে কোডে। কোডগুলো তো পাঠিয়েছি, একবার দেখে ভালো করে দেখ ঠান্ডা মাথায়, এই সলভ। স্যার বলছি আগের দিনের রেকর্ডিংটা না পাঠাননি, একটু পাঠিয়ে দেবেন। ঠিক আছে, একবারে পাঠিয়ে দেবো দুটো, ঠিক আছে। पैसे नहीं दिखाता है, यही तो तुम गलती कर रही हो ना। कहाँ है तुम? देखो जाओ, पेज में जाइए, मेन पेज में जाइए, जिस पर इसमें आप अप्लाई करना चाह रहे हैं। अरे बाबू इसमें नहीं, वो वाले में। अरे तुमको इसमें क्या खराबी दिखी? इतना खूबसूरत तो दिखा नहीं, कलर करना है, इतना खूबसूरत नहीं था। अब क्या चाहिए? নেক্সট কোশ্চেন, ये ज्यादा कलरफुल बनाओ कि गंदा नहीं? নেক্সট কোশ্চেন হচ্ছে हल्का बनाए, দুটো অবজেক্টের প্রপার্টিকে কিভাবে মার্জ করব। हल्का बनाए। হাউ টু মার্জ টু অবজেক্ট প্রপার্টি, বল দেখি। হাউ টু মার্জ টু অবজেক্ট প্রপার্টি। डॉट सीएच का क्लास में नहीं डॉट आता মার্জ মানে কি বল দেখি, আগে মার্জ কথার অর্থ কি বল। है। দুটোকে একসঙ্গে অ্যাড করা। হ্যাঁ, তাহলে কি এ দুটো অ্যাড করবো কি করে বল, পূর্ণেন্দু বল। जैसे आपने অবশ্যই প্রথমে অবজেক্ট দিতে হবে আর দুটো অবজেক্টের নাম দেওয়া হয়। প্রথমে এমটি অবজেক্ট টার্গেট ভ্যালু দিয়ে দিতে হবে। টার্গেট ভ্যালু, বাবা অনেক বড় সড়ো জিনিস বলে দিল। দুটো অবজেক্ট কিভাবে অ্যাড করবো, ধর कार्ड बॉडी, बॉडी के अंदर टेबल ওটা অবজেক্ট ডট অ্যাসাইন দ্বারা, অবজেক্ট ডট অ্যাসাইন মেথড। হ্যাঁ, অবজেক্ট ডট অ্যাসাইন মেথড। বাট কেন অ্যাসাইন মেথড করবো না? অ্যাসাইন মেথড আমার যদি মনে না থাকে, তাহলে ন্যাচারালি আমরা ডেটাবেসে অ্যাসাইনমেন্ট কনক্যাট অ্যাসাইন মেথড ইউজ করবো না। তাহলে কি করে করবো? একদম সিম্পল, এক লাইনে হয়ে যাবে। ऐसे रखो। দেখ কস্ট কি নি নাম নেওয়া যায় বলতো, আবার টি পার্সন ইকুয়ালস টু ধর পার্সনের দুটো ডিটেলস অ্যাড করবো। এটা নেম রাখছি, নেম प्रॉब्लम नहीं आ रहा था, तुम कर ही नहीं तो पहला कुछ तो ना कि वो क्लास H डॉट हम कहाँ यूज करते हैं? जहाँ क्लास हो, कार्ड अगर यूज करेंगे तो जब Object one, कार्ड रहेगा वहाँ এবার নেক্সট অবজেক্ট কনস্ট इसीलिए हम लोग यूनिक क्लास यूज करते हैं। क्लास के एक ही बार The student, बार बार नहीं करेंगे, बार बार वो use দুটো আলাদা অবজেক্ট, हेलो यहाँ पर तीन দুটো আলাদা অবজেক্ট। এবার এখানে আমরা আবার কি করে দেবো, লিঙ্ক করে দেবো। सब तो एक ही हेलो? सब तो एक ही तरीके से जाएगा ना। হ্যালো, तो अलग अलग आइडेंटिफाई है इसको হ্যাঁ স্যার। হ্যাঁ তোমাদের বলছি। হ্যাঁ হ্যালো, वो सेम चीज है। দাদা বলো। এখানে নিচ্ছি, ধর এখানে নিচ্ছি কিনা জেন্ডার, সিনট্যাক্স অ্যাড কর। এবার এই দুটো অবজেক্টকে আমি কি করতে চাই, অ্যাড করতে চাই। সিম্পল লজিক, ভেরি গুড অ্যান্সার। পূর্ণেন্দু দিয়েছে কি অ্যাসাইন মেথড, ভেরি গুড। অ্যাসাইন মেথড দিয়ে করা যায়। তো অ্যাসাইন মেথড দিয়ে কিভাবে করবো, অবজেক্ট ডট অ্যাসাইন। কি মেথড হয়, অবজেক্ট ডট অ্যাসাইন, তারপরে দুটো ভ্যালু।
পার্সন স্টুডেন্ট। তো অবজেক্ট ডট অ্যাসাইন এই মেথডটা অনেক সময় মনে না রাখাও যায়, মাথায় রাখা যাবে না, এতগুলো মেথড হতেই পারে। সেক্ষেত্রে আমরা ইউজ করি স্প্রেড অপারেটর। স্প্রেড অপারেটর অলওয়েজ জায়গায় ইউজ করে কোনো এলিমেন্ট বা কোনো ডেটাকে যদি আমরা একটা জায়গা থেকে অন্য একটা জায়গায় অ্যাড করতে চাই, বা ওই অন্য ডেটাকে যদি আমরা আবার নতুন ডেটার সাথে অ্যাড করতে চাই, দেন ইউজিং সিম্পল লজিক স্প্রেড অপারেটর, অ্যারে বল, অবজেক্ট বল, এনিথিং। তাহলে নাম নিই, এখানে কি নাম নেওয়া যায়? NW নাম নিলাম, যে কোনো একটা নাম নিলাম, ভ্যারিয়েবল নেম অ্যাড করব অবজেক্টের ভেতরে। তাহলে ফার্স্ট কার অবজেক্ট ডট পার্সন কমা ডট স্টুডেন্ট, কনসোল ডট লগ হলো। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। হুম। একটা অ্যান্সার দে, এটা তো বুঝলি। কোনো অবজেক্টকে যদি স্ট্রিং এ কনভার্ট করি তাহলে কি মেথড ইউজ করব? এটা জানা উচিত, অনেকবার করেছি, রিঅ্যাক্টেই করেছিস তোরা। কোনো অবজেক্টকে যদি আমরা স্ট্রিং এ কনভার্ট করি সেটা বলবি জয়শ্রী বল। যে দেন তুই বলতে পারবি জয়শ্রী অন্যেসে ট্রাই কর। কোনো অবজেক্টকে যদি আমি স্ট্রিং এ কনভার্ট করি তাহলে কি মেথড ইউজ করব? ওই তো টু স্ট্রিং বা স্ট্রিংইফাই। হ্যাঁ। ভেরি গুড, না না। তা জানিস। ওকে, ভেরি গুড। তাহলে আমরা দেখাচ্ছিলাম না প্রোগ্রামটা, এটাই স্ট্রিংইফাই মেথড। এবার ধর, যেটা একটা ইন্টারভিউতে খুব কোশ্চেনটা আছে, ধর লাস্টেরটা ওই কোডটা একবার দেখি, কোনটা কমপ্লিট করিনি। ও হয়ে গেছে, ঠিক আছে। হয়েছে। হুম। হ্যাঁ। ধর বেসিক্যালি যেটা তোকে দেখাতে ইচ্ছে হয়, আমি এবার সিলেবাসটা দেখি তোদের জাভাস্ক্রিপ্টের। সিলেবাসটা কোথা দিয়ে দেখে? এক মিনিট। তো যেটা ব্যাকএন্ডের জন্য বেসিক্যালি কাজে লাগবে, যার জবের এগুলো ভালো নলেজ আছে, ES6 তোদের করিয়েছিলাম না রিঅ্যাক্টের আগে? হ্যাঁ স্যার। হ্যাঁ, ইনস্টল মনে করেছি। হয় ইনস্টল করা আছে। ES6 অ্যারো ফাংশন, হ্যাঁ এটা স্প্রেড তো অপারেটর, দেখিয়েছি। এটাও দেখেছিলাম। এরপরে যেটা আমরা দেখাবো নেক্সট ক্লাসে অ্যাসিনক্রোনাস, এটা দেখাইনি, এটা বলেছিলাম ব্যাকএন্ডের আগে দেখাবো। তো নলেজ যেটা আছে ঠিক আছে, একদম পারফেক্ট। যেটা দরকার হচ্ছে অ্যাসিনক্রোনাস, জাভাস্ক্রিপ্ট অ্যাসিনক্রোনাস, তারপরে জেসন, জেনারেটর, এই দুটো জিনিস, জাভাস্ক্রিপ্ট অ্যাসিনক্রোনাস আর জেসন আর জেনারেটর। তিনটে জিনিসের পর আমরা আবার নোট, যেটা আমাদের মেন পার্টে, সেটা চলে আসবে। ঠিক আছে? হুম। বেসিক্যালি নোডে আমার কাজ কি, নোডের কাজ কি বল দেখি, নোড জিএস এর কাজ কি নরমালি যদি বলি, নোডের কাজ, নোড